আচ্ছা ভোট আসা মানে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়া মানে মারামারি শুরু হবে, ঠেঙ্গাঠেঙ্গি হবে, খুনাখুনি হবে, লোক মরবে। এক হচ্ছে লোক মরলে পপুলেশন কমবে না বাড়বে? কমবে। কমে রে? হ্যাঁ এই ভোটে যারা প্রার্থী হয় হ্যাঁ তারা টিকিট নিয়ে মারামারি করে, এটা কেন মানে করে? কে টিকিট নিবে সেটা হ্যাঁ, মারামারি। কে দাঁড়াবে আর কি, প্রার্থী কে হবে, কে নিজেদের প্রার্থী মধ্যে হবে? গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলো তো? আমি করছি নাহলে গোষ্ঠী কন্ট্রোল হবে কি লিয়া? তার না আমি বাস ভাড়া দিয়া টিকিটটা বিক্রি করবো কই দিলি, তার না বাস ভাড়া দিয়ে বিক্রি করেনি, তাহলে প্লেন ভাড়া দিয়ে বিক্রি করে। কাজের বউ বা মেয়ে রয় না, তাকে কয়ে দিচ্ছি যে এক মাস ছুটি দিয়ে দেবো ওনকে। কে করবে তাহলে? না ভোটে জানে প্রার্থী হয়েছে তারও নিজে তোমার ঘরে সব কাজ করে দিবে। এই যে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা হয়তো করছি, ওকে আমি নিয়ম করছি ওগুলো চকলেট বোম ফাটবে, ছোট চকলেট বোম, লঙ্কা বটকা ফাটবে। আর ভোট পূজা, এটা তো পূজা আরে করছি একটা, এই জন্য এখানে পেটও পড়ে। ওইখানে বড় বড় বোম ফেলবে এখানে, ওকে আমি নিয়ম করে দিচ্ছি। মেসো স্যার, ও মেসো স্যার, পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা হয়েছে তুমি জানো? আমি ওগুলা সব বন্দোবস্ত করে দিয়ে বাবা, আমি তো খুঁড়ে আইলি, তুমি করেছিলে? সব আমি বন্দোবস্ত করে দিচ্ছি। আমি বলছি মেসো স্যার, হ্যাঁ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোট হবে, হ্যাঁ তাহলে মানুষ মারামারি করে মরে কেন? আমি করছি, আমি করছি, সে কি বলো? ওটা আমি করছি। কি করে করলে বলো না। করছি পপুলেশন কমানো যাটিনি মোটে একবারে, জনসংখ্যা কমানো যাটিনি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বিশাল। আমি বলি এক ঢিলে দুই পাখি মারবো। কিভাবে? আমার কাছে বড় বড় ইতিহাসবিদ, ভূগোলবিদ সব আসতো, কাকা কি করবো, পপুলেশন কোনো কমে কমানো যায়নি, কি করবো? আর পপুলেশন কমিটি তাদের কেন দায়িত্ব? তো সরকারের মাথার চাপ। সরকার বলতে তো কিছু নেই, সরকার তো আমি, ব্যাগ আমি রে বাবা, কোনো দেশের কিছু নেই, ব্যাগ আমি, সরকারও আমি, কমিটিও আমি, সব আমি। কাকা কি করবো? আরে কে আজকে বড় বড় ভূগোলবিদ সব আছে, যেমন কাকা মানে জিমার মেনটেন আসছে সব আর কি। হ্যাঁ তা কাকা কি করবো আমরা? এই কে হচ্ছে কি ওটা? কাকা এরকম জনসংখ্যা বাড়তে রইলে ভারত রইবে তো? হ্যাঁ সৌদ খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন। বলি আর কি সমস্যা আছে? কটে কাকা আরো একটা সমস্যা আছে। কি সমস্যা? বলি কি সমস্যা ক, খুলিয়া ক। কটে কাকা একটা স্ট্যাটিস্টিক্স করিয়া দেখলি বিভিন্ন বড় লোকের বাড়িতে অনেক কাজের মেয়ে টেয়ে রয় তো, হ্যাঁ, তার কি কখনো ছুটি পাবেনি? কেন পায় তো? কদিন, একদিন, দুদিন? হ্যাঁ কাকা তা কি ওরকম ভ্যাকেশন পায় পূজার ছুটির মতো পুরো ধরো 30 দিন পায় না, পায়? গ্রীষ্মের ছুটি পায়? পায়নি তো? ছুটির মতো আমি বলি জানা আমি ব্যবস্থা করে দিই সব। হ্যাঁ আমি বিরাট ভেজালের লোক, হ্যাঁ, আমি এক জায়গার লোক না। না। তার মধ্যে যখন খবরটা আসছে তখন আমি থালি খেজুরি, ও খেজুরি থালি, খেজুরি নিয়ে আমি সবে প্রস্তুতি লিটি, সাইকেলের মানে চেন পড়িছি আর কি করছি, সাইকেলের চেনটা তুলিটি আমি লেবানন যাবো বলে, খিচুড়ি থেকে লেবানন যাবো। আচ্ছা। তখন খবরটা পাইলি, আমার কাছে যাই কইল সব আর কি। তো আমি দাঁড়া, আমি ব্যবস্থা করতে দিই। সমস্যা দুটা নিয়ে আসু, এক জনসংখ্যা বৃদ্ধি, আর দুই কাজের মেয়েরা ছুটি পাচ্ছে না। হ্যাঁ, কাজের মেয়ে বউ যারা আছে তাদের ছুটি পাঠিনি, ও দুটো তো সমস্যা। হ্যাঁ, তখন আমি একটা জিনিস শুরু করলি, কি কি জিনিস? জিনিস? ভোট। ভোট, ওইখান থেকে কি করে ভোট দিতাম? হ্যাঁ আমি বলি ভোট করিয়া সরকার করার নামে ও দুটো জিনিসের সমাধান করে দেবো। কিভাবে? সব লোক জানে কি ভোট হটে সরকার করার জন্য, তো আমি ওই দুটো জিনিসের সমাধান করবো বলে ওগুলো ভোটটা মানে বুদ্ধি করে করছি, কিরকম? মাথায় এসে বলো না, কি? মাথায় এসে নি করছি। না। ভোট মানে বিভিন্ন রাজনৈতিক দল আসবে, হ্যাঁ, হ্যাঁ, হবে তো? আচ্ছা ভোট আসা মানে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়া মানে মারামারি শুরু হবে, হ্যাঁ, 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 ঠেঙ্গাঠেঙ্গি হবে, খুনাখুনি হবে, হ্যাঁ, হবে। লোক মরবে। এক হচ্ছে লোক মরলে পপুলেশন কমবে না বাড়বে? কমবে। কমে রে? হ্যাঁ, কমছে। তাহলে ভোটের মাধ্যমে এটা করি আমি। আর 2 নম্বর, ভোট মিনিমাম দেখবো কচি, ভোট যেদিন হবে মানে ভোটের ধরো এবারে যেমন 23 তারিখে 29 তারিখে ভোট পড়ছে, হ্যাঁ, হ্যাঁ, ভোটের প্রায় 1 মাস আগে ভোট ঘোষণা হয়েছে, হ্যাঁ। প্রার্থী ঘোষণা করে দিচ্ছে যে যার পার্টিগুলা, তাহলে 1 মাস হাতে সময়। তাহলে এই যে প্রার্থীগুলো দরদারে প্রচারে যাটে করছে জানো তো, হ্যাঁ, জানো তো, হ্যাঁ। যা দেখবো এনে কার বাসন মাজিয়া দেয়, হ্যাঁ, কি আবার? কার রান্দিয়া দেয়, কার পার্টি পেয়ে দেয়, জল তুলিয়া দেয়, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ আমি ওই সময় এমনকি চাষের জমিতে ঘাস বাচ্ছে। ঘাস বাঁচাতে হ্যাঁ। আমি ওই সময় গোপনে কি করে দিচ্ছি জানো তো, কি গো? সমস্ত ঘরগুলোকে জানে কাজের বউ বা মেয়ে রয় না, তাকে কয়ে দিচ্ছি যে 1 মাস ছুটি দিয়ে দেবো ওনকে। ও কে করবে তাহলে? না ভোটে জানে প্রার্থী হয়েছে তারও নিজে তোমার ঘরে সব কাজ করে দিবে। তাহলে কাজের বউটুগুলো 1 মাস ছুটি পেল, তাহলে 1 মাস তো গ্রীষ্মের ছুটির নামে দেওয়া যাইতো নি, না। মানবে নি? ভোটের ছুটি। মানে ভোটের ছুটিও আমি করিনি তো, আনঅফিসিয়াল ছুটি তাকে আমি দিয়ে দিচ্ছি। এদিকে বিভিন্ন দলের প্রার্থী মানে তারও তো সব বাসন মাজে, কাজ করে, ঘর মুছে, তারও তো সব করতে গিয়ে নেই করতে ভোট পাবিনি তো। হ্যাঁ, সৌতো। হ্যাঁ তাহলে কাজের মাসিদেরও ছুটি হয়ে গেল, আর কাজও হইলো, কিন্তু কাজ যে বন্ধ হয়ে কাজের মাসে ছুটি তা না, আচ্ছা, কিন্তু এই যে 5 বছর অন্তর অন্তর প্রার্থীরা এই যে ভোটে দাঁড়ায়, এরা কি কাজ করার জন্যই ভোটে দাঁড়ায়?
কাজ করার জন্য বলতে উন্নয়নের কাজের কথা কটো না। না উন্নয়নের কাজ না ওই বাসন টাসন আমি বলছি ওই কাজে ওগুলো আমি করেছি আমি ওই কাজের মাসিমনকে 1 মাস করে ছুটি দেবো বলিয়া সব ভোট 5 বছর এমন তাড়ে করেছি না করছি দেখবো প্রতি বছর ভোট আই সেটা হ্যাঁ। প্রতি বছর 1 মাস করে ছুটি পাই। ঠিক 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 আমি করছি এটা আচ্ছা মেসেজ স্যার, হ্যাঁ এই ভোটে যারা প্রার্থী হয় হ্যাঁ। তারা টিকিট নিয়ে মারামারি করে, এটা কেন মানে করে? কে টিকিট নিবে সেটা হ্যাঁ, মারামারি কে দাঁড়াবে আর কি, প্রার্থী কে হবে, কে নিজেদের প্রার্থী মধ্যে হবে? গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলো তো? আমি করছি এটাও তুমি করো? আমি করছি ওটা নাহলে গোষ্ঠীকন্দ হবে কি লিয়া মানে আমি কি চাইছি ওটা করছি কি দল ধরো 5টা আছে 5টার মধ্যে মারামারি হবে তো গরু মারামারি করলে হবে 10টার মধ্যে মারা তার 10টা দল নেই না। তাহলে দলের মধ্যে আবার উপদল করতো হ্যাঁ আমি করছি ওটা ওই বুদ্ধিটা আমি বার করছি টিকিট দিয়া আর কি করছি জানো তো করছি কি করছি জানো তো করছি কি? প্রথমে আমি ভাবছিলি যেটা বাসের টিকিটের মতো করে দেবো বাসের টিকিট মানে যার কাছে টাকা আছে সে কেটে নিতে পারবে, হ্যাঁ বাসের টিকিটের মতো মানে 10 টাকা ভাড়া 10 টাকা দাও টিকিট নাও এখন ওরকম করিনি আমি তাহলে এখন কি করেছে? এখন ওটা যে যার দলের হাতে তুলে দিচ্ছি ও মানে তার মানে আমি বাস ভাড়া দিয়া টিকিটটা বিক্রি করবো কে দিলি হুম, তার মানে বাস ভাড়া দিয়ে বিক্রি করেনি তাহলে প্লেন ভাড়া দিয়ে বিক্রি করে ও প্লেন ভাড়া মানে ওরকম যা তা প্লেন না রে বলছি ইন্ডিগো জেট প্লেন একলা চড়বে একলা চড়ে ও, গোটা private পৃথিবী jet? গোটা পৃথিবী 1 মাস ঘুরবে যত ভাড়া হয় সেরকম ভাড়াই তাহলে বিক্রি করে টিকিট সে কি বলো? হ্যাঁ টাকা পয়সা ট্রানজাকশন হইতে হবে তো নাহলে বিজনেস চলবে কি চলতো। ও ব্যবসা আমি করে দিচ্ছি ওই জন্য ও আচ্ছা আমি তোর টিকিট লে টাকা লে টিকিট দে একবার দে ও আচ্ছা যে বেশি টাকা দিতে পারে সেই হ্যাঁ 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 ও কোনো তুমি তুমি টাকা ফাঁকা দাওনি, তুমি কোনোদিন ভোটে ফোটে দাঁড়াওনি? আরে আমি ভোটে দাঁড়িয়ে আমি তো সব আমি তো করাইটি এগুলা ও আচ্ছা ভগবান এখানে শুধু করাইটি নাকি আমি আমেরিকা চতুর্দিকে আমি করাইটি সব আমি করাইটি ও ও আচ্ছা ও আমেরিকার গোটা ভোটও বিশ্বের- তুমি- গোটা হ্যাঁ বিশ্বের ওই যে ভোটে- পুতিন রাশিয়া কে বুঝকিছে আমি বুঝকিছি তো তাকে হ্যাঁ সেটা যতীনের ভাই বলছে। যতীন ভিয়ার ভাই তো হ্যাঁ। আমি করিটি সব ও ও বুঝতে পারছি ওকে এমন কিছু না খামেনি হুম আমি বুঝকে দিলি ওকে ইরানে যে খামেনি হুম। ওর নামও খামেনি না তাহলে ওর নাম ও যখন হয় না গেছি ওর মা ফোন হ্যাঁ তোমাকে হ্যাঁ খামেনির মা কাকা তুমি খাই হ্যাঁ আমি বলি, "এই, কি হয়েছে কে আরে কাকা নাম দিতে হবে বাচ্চাটার ওরকম হ্যাঁ তখন আমি যে নাম দিয়ে দেখলি হামাগুড়ি দাঁড়িয়ে টাকা থামতে চাইনি আমি তখন নাম দিয়ে দিলি থামেনি ও থামেনি আচ্ছা এবার অন্য কাকে কি বাংলা পড়িছে থ আর খ গুলি দিছে ও মানে উল্টে গেছে আর কি থামেনি করে দিছে আচ্ছা মেসো স্যার, এই ভোটের সময় যারা বোমাবাজি করে তাদের ফ্যামিলি আছে তো, হ্যাঁ তাহলে তারা নিজেদের ফ্যামিলির কথা কি ভাবে না? না তারা তাহলে কি ভেবে বোমাবাজি করে? তারই পূজা ভেবিয়া হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি ওগুলা নিয়ম করছি হুম এই যে কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা মনসা পূজা হয়তো করছি হ্যাঁ ওকে আমি নিয়ম করছি ওগুলো চকলেট বোম ফাটবে ছোট চকলেট বোম লঙ্কা পটকা ফাটবে আচ্ছা। আর ভোট পূজা এটা তো পূজা রেখেছি একটা ভোটটা তাহলে পুজো, এটা একটা পূজা এই জন্য এখানে পেটও পড়ে। ওইখানে বড় বড় বোম ফেলবে এখানে ও। ওকে আমি নিয়ম করে দিয়েছি গাছ বুম আমি নিয়ম করে দিয়েছি গাছ বুম বড় বোম ফেলতে হবে এবং লোকের গা দেখে ফেলতে হবে কেন পুজো এমনি পুজোতে তোকে না পপুলেশন কমাচ্ছে না? ও গা দেখে ফেলতে হবে লোকের বুঝতে পারছি আমি করছি এগুলা তাহলে এগুলো সবই তুমি করেছো? হ্যাঁ ব্যাগ আমি করছি এগুলা আরে জিও গুরু।